না, এটা এডিট করার দরকার নাই, এটা ফালাই দিই। এরকমই আরেকটা আছে না? দাঁড়ান, এটা হ্যাঁ, এটা কিন্তু জোশ। দেখ, লাইট টাইট কালার মালার মিলায়া একটা সাবজেক্ট কিন্তু দাঁড়াইছে। স্বাভাবিক হাত টাকার দেখতে হইব না। না, তার ঠিক কাম সারছে রে। কিসে? পারভেজে ফোন দিছে। ধরেন। তা হারুন ভাইয়ের সাথে তো অ্যাক্টিংটা ভালোই করছিলাম। সে মনে হয় সরি টরি বলবো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যালো। এই শালা রতন, ভুয়া সাংবাদিক, তুই রাশেদ ভাইরে কি বলছস? জি জি ভাই। তুই নাকি রাশেদরে বলছস আমার নামে রিপোর্ট করতে? কই না তো। না তো? তুই কই আসছস? এক্ষুনি আমার সাথে দেখা কর। আমি আমি আ- আ- আমি তো আসি ভাই দূরে, অনেক দূরে ভাই। কত দূরে? ওই যে ওইখানে ওই যে নারায়ণগঞ্জ। আমরা নারায়ণগঞ্জ আছি। তোরে 1 ঘন্টা সময় দিলাম, যেখানেই থাকস চলে আসবি। যদি না আসস, যেখানেই পামো ওই জায়গায় তোর ফুটো করে ফেলামু। এইটা কি হইল? রাশেদ ভাই কি তারে বলে দিল? দাঁড়া, রাসেল ভাইয়ের একটা কল দিতে হইব। আর এ রাশেদ, এই যে পাইছি। হ্যালো, বড় ভাই, আপনি কি পারভেজরে কিছু বলছেন নাকি? সে তো আমার কল দিছিল। হ্যাঁ ও তো আমার পরিচিত। আমি ওকে জিজ্ঞেস করলাম ও তোমাকে ডিস্টার্ব করে কিনা, কিন্তু ও তো আমাকে অন্য কথা বললো। তুমি নাকি কোন লোকের বউরে ডিস্টার্ব করো। এটা তো ভালো কথা নয় রতন। না 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 বড় ভাই, আমি কই কি বলেন? আমি আমি কাউকে ডিস্টার্ব করি না তো। ডিস্টার্ব না করলে তোমার নামে বিচার আসে কেন? ভালো হয়ে যাও রতন, এর আগেও তোমার নামে অনেক উল্টোপাল্টা কথা শুনেছি। এরপরও যদি তুমি এ ধরনের কাজ করতে থাকো তাহলে উল্টো আমিই তোমার নামে রিপোর্ট করে দেবো। ফোন রাখো। কি ধরা খেয়ে গেছেন মনে হয়? ওই রকমই। এখন হারুন ভাইরে ধরতে হইব। হারুন ভাই ছাড়া আর কোনো গতি নাই। কি বদরুল সাহেব, কি অবস্থা আপনার? আর অবস্থা, তোমার কথা মতো বোবা সাজা থাকতে থাকতে আমার তো পাগল হওয়ার দশা। পাগল হওয়ার দশা মানে? পাগল তার ফোন নাই, যে আকাম আপনি করছেন। এতক্ষণ তো হসপিটালে থাকার কথা আপনি। আরে সবাই মিলে আমার সাথে এমন ব্যবহার শুরু করছে, মনে হয় যেন আমি একমাত্র ব্যক্তি যে পৃথিবীতে দ্বিতীয় বিবাহ করলাম। এই যে মোশাররফ সাহেব, উনি তো দ্বিতীয় বিবাহ করছে, কই উনারা তো কেউ কিছু বলে না, বরং উনারা সবাই রেসপেক্ট করে। ওনার রেসপেক্ট করার কারণ আছে তো। উনি যে দ্বিতীয় বিবাহ করেছে, উনি কি ওনার প্রথম স্ত্রীর কাছে নিয়ে আসছে? নিয়ে আসেনি, আলাদা রেখেছে। তাছাড়া আপনার মতো ওই যে কাবির নামার টাকা নিয়ে তো ভেজাল করে নাই। আরে এই হারামজাদি যে আমার সাথে এরকম 2 নম্বরই করবো, আমি যদি ঘুণাক্ষরও জানতাম তাহলে কি আমি তারিখ বিয়ে করতাম? চোর গেলে বুদ্ধি বাড়ে, একটা কথা আছে না? আপনার হচ্ছে ওই দশা। আচ্ছা ভাই তন্ময়, এত কথা কই না, তুমি আমার এখন একটা বুদ্ধি দাও। আমি কি করুম কত? আমার এই টাকাগুলো আমি কেমনে ফেরত পাবো? আমি তো আর কথা না বলে থাকতে পারতেছি না, আমার তো দম বন্ধ লাগতেছে। আরে কথা না বলে থাকতে বলেছে কি আপনাকে? আপনি নিজে নিজে কথা বলেন, বাসায় যখন একা থাকবেন তখন কথা বলবেন। আরে কি কো তুমি, নিজে নিজে কিভাবে মানুষের কথা বলে? আরে কেমনে আবার? আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়ায় নিজে নিজে কথা বলবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন, নিজে আবার উত্তর দিবেন। এই যে আজকে সুইটি আসছে, সুইটি দেখে গেছে, দেখবেন 2-1 দিনের মধ্যে ফুট করে ভাবি চলে আসবে। আচ্ছা ভাই, আমার 30 লাখ টাকা। আরে বদরুল সাহেব, ভুলে যান। ওই মেয়ে তো আপনাকে বিয়ে করছে কেন করছে? টাকার জন্যই করছে। ওই মেয়ে চলে গেছে, ওই মেয়েকে ভুলে যান, টাকার কথা ভুলে যান। এগুলো মাথায় নিয়ে আসেন না তো। শোনেন, টাকার কথা চিন্তা করলে আপনি তো ব্রেন স্ট্রোক করবেন। সো টাকা বাদ, নিজের নিয়ে চিন্তা করেন।